নমস্কার, আপনাদের সঙ্গে আমি অর্ক শুরু করছি নজরবন্দির বুথ ফেরত সমীক্ষা। আমরা জনমত সমীক্ষা শুরু করেছিলাম এটা বলে যে গোফের আমি গোফের তুমি গোফ দিয়ে যাচ্ছে না, কিন্তু আমরা এবার বলছি নিন্দুকে বলে নাকি গাছে কাঁঠাল গোফে তেল। আমরা বিগত কয়েকদিন ধরেই ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ যত রকমের সোশ্যাল মিডিয়া আছে সেখানে দেখেছি কোনো দলের মন্ত্রিসভা গঠন হয়ে গেছে, কোনো দল হেরে গেছে, কোনো দল জিতে গেছে, কিন্তু আদতে ঠিক কি হবে তা আপনাদের সামনে আসবে 19শে মে। কিন্তু 19শে মের আগে আপনারা দেখে নিন মানুষের রিফ্লেকশন, মানুষের ভোটের রিফ্লেকশন, মানুষের চাওয়া চাহিদা, দলগুলোর দিকে কোন দিকে কতটা জনসমর্থন রয়েছে, কি উঠে এলো আমাদের সমীক্ষায়। কিন্তু এই বুথ ফেরত সমীক্ষা আপনাদের দেখানোর আগে কয়েকটি বিষয় সম্বন্ধে আপনাদের অবগত করাতে চাইব। আমরা ওপিনিয়ন পোল অর্থাৎ জনমত সমীক্ষার সময় দেখিয়েছিলাম তৃণমূল ঠিক কি কি কারণে সিট পেতে পারে বা আসন লাভ করতে পারে, বাম প্রার্থীরা কি কারণে জিততে পারে, জোটের ফল কেন ভালো হতে পারে বা খারাপ হতে পারে, বিজেপি ঠিক কোন জায়গায়, তারা কি পারবে তাদের লোকসভা ভোটের শতাংশ অর্থাৎ ভোট শতাংশ ধরে রাখতে। এতগুলো প্রশ্ন এবং উত্তর আমরা যথাসাধ্য আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছিলাম। ঠিক সেই রকমই আমরা বলছি ভোটের সময় আমরা কিন্তু লক্ষ্য করেছিলাম গ্রামাঞ্চলে তথাকথিত সারদা নারদা ইত্যাদির এফেক্ট ততটা পড়েনি। গ্রামাঞ্চলে মানুষ ঠিক দেখতে চেয়েছিলেন যে তার বাড়ির সামনে কতটা কাজ করেছে সরকার, তার সামনের জনপ্রতিনিধি তার পাশে কতটা থেকেছেন সারা বছর, কতটা অভাব, কতটা ক্ষোভ বিক্ষোভ রয়েছে তার রিফ্লেকশন কিন্তু পড়বে ভোটে। কিন্তু তার সঙ্গে অবশ্যই আসে অঙ্ক। এই অঙ্ক এবং মানুষের রিফ্লেকশন, গত ইতিহাসে ঘটে যাওয়া ভোট অর্থাৎ গত 2-3টে টার্মের ভোটের রেজাল্ট, তার ফল, মানুষের মুখের অভিব্যক্তি অর্থাৎ কিনা যেটাকে বলা যায় সেফোলজি, সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি আমাদের এই সমীক্ষা আপনাদের সামনে এবার আমরা রাখবো। আমরা শুরু করব জেলা দিয়ে। রয়েছে 20টি জেলা। এই 20টি জেলার 294টি আসনে ঠিক কি ফলাফল হতে চলেছে তা আপনাদের সামনে। তবে আমরা তার আগে বলে রাখবো আমরা কাউকে জয়ী বা পরাজিত ঘোষণা করব না। আমরা শুধুমাত্র দেখাতে পারি ভোটিং ট্রেন্ড কোন দিকে যেতে পারে, কার এগিয়ে থাকার সম্ভাবনা, কার পিছিয়ে থাকার সম্ভাবনা, এবং একইভাবে ওপিনিয়ন পোলের সময় যেমন আমরা দেখিয়েছিলাম যে একটা অমীমাংসিত চিত্র কিন্তু উঠে আসছে, সেই অমীমাংসিত ফিগার সেটাই বা কত আসছে আপনাদের সামনে। শুরু করবো আমাদের রাজধানী অর্থাৎ জেলা কলকাতা দিয়ে। কলকাতাতে রয়েছে 11টি আসন। আমরা দেখব কলকাতার 11টি আসনের প্রবণতা ঠিক কোন দিকে রয়েছে। কলকাতার 11টি আসনের মধ্যে বামফ্রন্ট পেতে পারে 1টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 6টি আসন, বিজেপির ঝুলিতে ছিটতে পারে 1টি আসনের ভাগ্য, এবং কংগ্রেস প্রার্থী পেতে পারেন 1টি আসন, আর অমীমাংসিত হচ্ছে 2টি আসন। এবার আসুন দেখে নেওয়া যাক কলকাতার 11টি আসনের মধ্যে কোন দল কোন কোন আসন জিততে পারে। জেলা কলকাতা, কেন্দ্র কলকাতা বন্দর, আসনটি অনিশ্চিত। ভবানীপুর তৃণমূল কংগ্রেস, রাসবিহারী তৃণমূল কংগ্রেস, বালিগঞ্জ অনিশ্চিত, চৌরঙ্গি কংগ্রেস, এন্টালি তৃণমূল, বেলেঘাটা সিপিআইএম, জোড়াসাঁকো বিজেপি, শ্যামপুকুর তৃণমূল, মানিকতলা তৃণমূল, কাশীপুর বেলগাছিয়া তৃণমূল। চলে আসবো আমাদের দ্বিতীয় জেলা, জেলা হাওড়া। এখানে রয়েছে মোট 16টি আসন। আমরা দেখব কোন দল কত আসন পেতে পারে। বামফ্রন্ট পেতে পারে 4টি আসন, কংগ্রেস পেতে পারে 3টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 7টি আসন, এবং অমীমাংসিত অর্থাৎ আমরা কোনো দিকে নিয়ে যেতে পারিনি আসনটাকে 2টি আসন রয়েছে এমন, অর্থাৎ অনিশ্চিত আসন সংখ্যা 2টি। আমরা দেখব হাওড়া জেলাতে কোন আসন কোন দল পেতে পারে। দেখুন জেলা হাওড়া, কেন্দ্র বালি সিপিআইএম,
হাওড়া উত্তর কংগ্রেস, হাওড়া মধ্য তৃণমূল কংগ্রেস, শিবপুর তৃণমূল কংগ্রেস, হাওড়া দক্ষিণ সিপিআইএম, সাঁকরাইল সিপিআইএম, পাঁচলা তৃণমূল কংগ্রেস, জগৎবল্লভপুর তৃণমূল কংগ্রেস, ডোমজুড় তৃণমূল কংগ্রেস, উলুবেড়িয়া পূর্ব সিপিআইএম, উলুবেড়িয়া উত্তর কংগ্রেস, উলুবেড়িয়া দক্ষিণ তৃণমূল কংগ্রেস, শ্যামপুর তৃণমূল কংগ্রেস, বাগনান অনিশ্চিত, আমতা কংগ্রেস, উদয়নারায়ণপুর কংগ্রেস। দেখে নেওয়া যাক জেলা উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনার মোট আসন সংখ্যা 33। এই 33টি আসনের মধ্যে বামফ্রন্ট পেতে পারে 13টি আসন, কংগ্রেস পেতে পারে 3টি আসন, বিজেপি পেতে পারে 1টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 14টি আসন এবং অমীমাংসিত আসন থাকছে এখানেও 2টি। দেখে নেওয়া যাক উত্তর 24 পরগনার কোন আসন কোন দল পেতে পারে। দেখুন, জেলা উত্তর 24 পরগনা, কেন্দ্র বাগদা কংগ্রেস, বনগাঁ উত্তর তৃণমূল কংগ্রেস, বনগাঁ দক্ষিণ তৃণমূল কংগ্রেস, গাইঘাটা সিপিআই, স্বরূপনগর সিপিআইএম, বাদুড়িয়া কংগ্রেস, হাবড়া তৃণমূল কংগ্রেস, অশোকনগর সিপিআইএম, আমডাঙ্গা তৃণমূল কংগ্রেস, বীজপুর তৃণমূল কংগ্রেস, নৈহাটি তৃণমূল, ভাটপাড়া তৃণমূল, জগদ্দল তৃণমূল, নোয়াপাড়া তৃণমূল, বারাকপুর অনিশ্চিত, খড়দহ তৃণমূল, দমদম উত্তর সিপিআইএম, পানিহাটি তৃণমূল, কামারহাটি সিপিআইএম, বরাহনগর তৃণমূল, দমদম তৃণমূল, রাজারহাট নিউটাউন সিপিআইএম, বিধাননগর কংগ্রেস, রাজারহাট গোপালপুর সিপিআইএম, মধ্যমগ্রাম তৃণমূল, বারাসাত অনিশ্চিত, দেগঙ্গা ফরওয়ার্ড ব্লক হাড়োয়া সিপিআইএম, মিনাখা সিপিআইএম, সন্দেশখালী সিপিআইএম, বসিরহাট দক্ষিণ বিজেপি, বসিরহাট উত্তর সিপিআইএম, হিঙ্গলগঞ্জ সিপিআই। আসবো জেলা দক্ষিণ 24 পরগনায়। এখানে মোট আসন সংখ্যা 31। এই 31টি আসনের মধ্যে দেখে নিন কোন দল কত আসন পেতে পারে। বামফ্রন্ট পেতে পারে 12টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 12টি আসন এবং অমীমাংসিত আসন সংখ্যা 5। অর্থাৎ এখানেও থাকছে অমীমাংসিত 5টি আসন। আসুন দেখে নিই দক্ষিণ 24 পরগনা জেলার কোন আসনের ঠিক চিত্রটা কি, কারা এগিয়ে। কেন্দ্র ফলতা সিপিআইএম, ডায়মন্ড হারবার সিপিআইএম, মগরাহাট পূর্ব তৃণমূল, মগরাহাট পশ্চিম তৃণমূল, মন্দির বাজার তৃণমূল, রায়দিঘি সিপিআইএম, কুলপি সিপিআইএম, কাকদ্বীপ তৃণমূল, সাগর সিপিআইএম, পাথর প্রতিমা কংগ্রেস, বাসন্তী আরএসপি, গোসাবা অনিশ্চিত, ক্যানিং পূর্ব অনিশ্চিত, ক্যানিং পশ্চিম তৃণমূল, কুলতলি সিপিআইএম, জয়নগর কংগ্রেস, বারুইপুর পূর্ব তৃণমূল, বারুইপুর পশ্চিম তৃণমূল, বিষ্ণুপুর তৃণমূল, সাতগাছিয়া সিপিআইএম, সোনারপুর দক্ষিণ তৃণমূল, ভাঙড় সিপিআইএম, কসবা তৃণমূল, যাদবপুর অনিশ্চিত, সোনারপুর উত্তর সিপিআইএম, টালিগঞ্জ তৃণমূল, বেহালা পূর্ব অনিশ্চিত, বেহালা পশ্চিম অনিশ্চিত, মহেশতলা সিপিআইএম, বজবজ তৃণমূল, মেটিয়াবুরুজ সিপিআইএম। আসবো জেলা নদিয়া। নদিয়া জেলাতে রয়েছে 17টি আসন। এই 17টি আসনের মধ্যে দেখে নিন কোন দল কত আসন পেতে পারে। বামফ্রন্ট পেতে পারে 3টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 8টি আসন এবং অনিশ্চিত থাকছে 4টি আসন। দেখে নিন নদিয়া জেলার সার্বিক চিত্রটা ঠিক কোন আসন কোন দল পেতে পারে, কার দিকে এগিয়ে রয়েছে ভাগ্য, কার জয়ী হওয়ার সম্ভাবনা আপনাদের সামনে। করিমপুর সিপিআইএম, তেহট্ট অনিশ্চিত, পলাশিপাড়া সিপিআইএম, নাকাশিপাড়া তৃণমূল, চাপড়া সিপিআইএম, কৃষ্ণনগর উত্তর তৃণমূল, কৃষ্ণনগর দক্ষিণ অনিশ্চিত, নবদ্বীপ তৃণমূল, শান্তিপুর কংগ্রেস, রানাঘাট উত্তর পশ্চিম কংগ্রেস, রানাঘাট উত্তর পূর্ব তৃণমূল, রানাঘাট দক্ষিণ অনিশ্চিত, কৃষ্ণগঞ্জ তৃণমূল, চাকদহ তৃণমূল, হরিণঘাটা অনিশ্চিত, কল্যাণী তৃণমূল এবং কালীগঞ্জ তৃণমূল। আসুন এবার আমরা দেখব মুর্শিদাবাদের চিত্রটা। মুর্শিদাবাদের চিত্রটা একটু অন্যরকম, কারণ মুর্শিদাবাদে সেই তথাকথিত বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছে 22টি আসনের 10টি আসনে। এখানেই কিন্তু জোটের অ্যাসিড টেস্ট। এই 22টি আসনের মধ্যে কোন দল কটি আসন পেতে পারে দেখব। মুর্শিদাবাদ জেলার 22টি আসনের মধ্যে বামফ্রন্ট পেতে পারে 8টি আসন, কংগ্রেস পেতে পারে 10টি আসন,
এবং অমীমাংসিত থাকছে 4টি আসন। আসুন দেখে নিন মুর্শিদাবাদ জেলার এই 22টি আসনের ঠিক চিত্রটা কি, কোন দল কোন আসন পেতে পারে। দেখুন, কেন্দ্র ফারাক্কা কংগ্রেস, শামশেরগঞ্জ সিপিআইএম, সুতি অনিশ্চিত, জঙ্গিপুর অনিশ্চিত, রঘুনাথগঞ্জ কংগ্রেস, সাগরদিঘি সিপিআইএম, লালগোলা কংগ্রেস। বলে রাখা ভালো, লালগোলা আসনটি মুর্শিদাবাদ জেলার মধ্যে সব থেকে বিগেস্ট মার্জিন নিয়ে জিততে চলেছে কংগ্রেস। ভগবানগোলা সিপিআইএম, রানীনগর সিপিআইএম। এই রানীনগর আসনটির একটি চরিত্র আছে। রানীনগর আসনটিতে কিন্তু সিপিআইএমের সঙ্গে হয়তো সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে বিজেপির। এখানে বিজেপির একটা ভালো ফল করার সম্ভাবনাও রয়েছে। মুর্শিদাবাদ অনিশ্চিত, নবগ্রাম কংগ্রেস, খড়গ্রাম কংগ্রেস, বড়গাঁ অনিশ্চিত, কান্দি কংগ্রেস, ভরতপুর আরএসপি, রেজিনগর কংগ্রেস, বেলডাঙ্গা কংগ্রেস, বহরমপুর কংগ্রেস, হরিহরপাড়া সিপিআইএম, নওদা কংগ্রেস, ডোমকল সিপিআইএম, জলঙ্গি সিপিআইএম। আসবো জেলা আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে রয়েছে 5টি আসন। আসুন দেখে নেওয়া যাক আলিপুরদুয়ারের এই 5টি আসনের প্রবণতা ঠিক কোন দিকে। এখানে বামফ্রন্ট পেতে পারে 1টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 2টি আসন এবং 2টি আসন থাকছে অনিশ্চিত। দেখে নিন কোন দল কোন আসন পেতে পারে। জেলা আলিপুরদুয়ার, কেন্দ্র ফালাকাটা, তৃণমূল কংগ্রেস, কালচিনি আসনটি অনিশ্চিত রয়েছে, কিন্তু এখানে বিজেপির একটা বড় সড়ো ফাইট হওয়ার সম্ভাবনা। বিজেপি আসনটি হয়তো শেষ মুহূর্তে নিজের দখলে রাখতেও পারে। মাদরিহাট, এখানেও একদম কালচিনির মতো পরিস্থিতি। আসনটি অনিশ্চিত থাকলেও বিজেপির এখানে একটা প্রবল প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে। হয়তো শেষ পর্যন্ত বিজেপির ঝুলিতে যেতে পারে এই আসনটিও। কুমারগ্রাম আরএসপি, আলিপুরদুয়ার তৃণমূল। আসবো জেলা জলপাইগুড়ি। জলপাইগুড়িতে মোট আসন সংখ্যা 7। এই 7টি আসনের মধ্যে দেখে নিন কোন দল কত আসন পেতে পারে। জলপাইগুড়ির 7টি আসনের মধ্যে বামফ্রন্ট পেতে পারে 2টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন, তৃণমূল কংগ্রেস এখানে পেতে পারে 2টি আসন এবং অনিশ্চিত থাকছে 1টি আসন। কেন্দ্র জলপাইগুড়ি কংগ্রেস, রাজগঞ্জ অনিশ্চিত, ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেস, মাল সিপিআইএম, ময়নাগুড়ি তৃণমূল কংগ্রেস, ধূপগুড়ি সিপিআইএম, নাগরাকাটা কংগ্রেস। আসবো জেলা কোচবিহার। কেন্দ্র কোচবিহার উত্তর ফরওয়ার্ড ব্লক, কোচবিহার দক্ষিণ ফরওয়ার্ড ব্লক, মাথাভাঙা তৃণমূল, নাটাবাড়ি তৃণমূল, শীতলকুচি সিপিআইএম, সিতাই তৃণমূল, দিনহাটা তৃণমূল, তুফানগঞ্জ তৃণমূল এবং মেকলিগঞ্জ ফরওয়ার্ড ব্লক। আসবো জেলা দার্জিলিং। এই দার্জিলিং জেলায় রয়েছে 6টি আসন। দেখে নিন এই 6টি আসনের প্রবণতা কোন দিকে। গোর্খা জনমুক্তি মোর্চা পেতে পারে 3টি আসন, বামফ্রন্ট পেতে পারে 1টি আসন এবং কংগ্রেস পেতে পারে এখানে 2টি আসন। দেখে নিন দার্জিলিং জেলায় কোন আসন পেতে পারে কোন দল। আসবো জেলা দার্জিলিং। কেন্দ্র কালিম্পং গোর্খা জনমুক্তি মোর্চা, কার্শিয়াং গোর্খা জনমুক্তি মোর্চা, দার্জিলিং গোর্খা জনমুক্তি মোর্চা, শিলিগুড়ি সিপিআইএম, ফাঁসি দেওয়া কংগ্রেস, মাটিগাড়া নকশালবাড়ি কংগ্রেস। আসবো জেলা উত্তর দিনাজপুর। দেখে নিন উত্তর দিনাজপুরে কোন দল কটি করে আসন পেতে পারে। উত্তর দিনাজপুরে বামফ্রন্ট পেতে পারে 3টি আসন, কংগ্রেস পেতে পারে 5টি আসন এবং অনিশ্চিত থাকছে 1টি আসন। কেন্দ্র চোপড়া সিপিআইএম, রায়গঞ্জ কংগ্রেস, কালিয়াগঞ্জ কংগ্রেস, চারুলিয়া ফরওয়ার্ড ব্লক, গোয়ালপুকুর কংগ্রেস, করণদিঘি ফরওয়ার্ড ব্লক, ইসলামপুর কংগ্রেস, ইটাহার আসনটি রয়েছে অনিশ্চিত, হেমতাবাদ কংগ্রেস। আসবো জেলা দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে 6টি আসন। এই জেলাতে 6টি আসনের মধ্যে 4টি পাওয়ার সম্ভাবনা রয়েছে বাম প্রার্থীদের, 1টি তৃণমূল কংগ্রেস এবং অন্যটি কংগ্রেস প্রার্থীর। কেন্দ্র বালুরঘাট আরএসপি, তপন তৃণমূল কংগ্রেস, হরিরামপুর সিপিআইএম, কুমারগঞ্জ সিপিআইএম, গঙ্গারামপুর কংগ্রেস এবং এক্ষেত্রে বলে রাখা ভালো দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে গঙ্গারামপুর আসনটি হয়তো কংগ্রেস প্রার্থী সব থেকে বড় মার্জিন নিয়ে জিততে চলেছেন। কুশমন্ডি আরএসপি। এবার দেখে নেওয়া যাক মালদার সার্বিক চিত্রটা। মালদাতে আসন সংখ্যা রয়েছে 12। এই 12টি আসনের মধ্যে দেখে নিন কোন দল কটি আসন পেতে পারে। বামফ্রন্ট পেতে পারে এখানে 4টি আসন, কংগ্রেস পেতে পারে এখানে 6টি আসন, 1টি আসন পেতে পারেন নির্দল প্রার্থী এবং আরেকটি আসন যেতে পারে অনিশ্চিত আসনের তালিকায়। কেন্দ্র ইংরেজ বাজার
আসনটি যেতে পারে নির্দল প্রার্থীর দখলে। মালদহ আইএনসি অর্থাৎ কংগ্রেস, হাবিবপুর সিপিআইএম, মোথাবাড়ি কংগ্রেস, চাঁচল কংগ্রেস, মালতীপুর আরএসপি, গাজল সিপিআইএম, হরিশ্চন্দ্রপুর ফরওয়ার্ড ব্লক, বৈষ্ণবনগর অনিশ্চিত আসন। যদিও এক্ষেত্রেও একটা বিজেপির বড়সড় লড়াইয়ের সম্ভাবনা রয়েছে এই আসনটিতে কংগ্রেসের সঙ্গে। বিজেপি হয়তো শেষ মুহূর্তে আসনটি দখল করে নিলেও নিতে পারে, এমনই পূর্বাভাস আমরা দিচ্ছি। সুজাপুর কংগ্রেস, মানিকচক কংগ্রেস, রতুয়া কংগ্রেস। দেখো হুগলির সার্বিক চিত্রটা। হুগলি জেলায় মোট আসন সংখ্যা রয়েছে 18। দেখে নিন কোন দলের প্রবণতা কটি আসন পাওয়ার দিকে রয়েছে। এখানে বাম প্রার্থীরা পেতে পারেন 3টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন, তৃণমূল কংগ্রেস প্রার্থীরা পেতে পারেন 10টি আসন এবং এখানেও থাকছে অনিশ্চিত সংখ্যা 3টি আসনের। কেন্দ্র জাঙ্গিপাড়া তৃণমূল, চণ্ডীতলা সিপিআইএম, উত্তরপাড়া তৃণমূল, শ্রীরামপুর তৃণমূল, চাঁপদানি কংগ্রেস। এক্ষেত্রে বলে রাখা ভালো, হুগলির হয়তো সব থেকে বেশি মার্জিন নিয়ে চাঁপদানিতে কংগ্রেস প্রার্থী সম্ভাব্য জয়ী হতে চলেছেন। চন্দননগর আসনটি অনিশ্চিত, সিঙ্গুর আসনটি অনিশ্চিত, হরিপাল তৃণমূল কংগ্রেস, তারকেশ্বর তৃণমূল কংগ্রেস, চুচুড়া তৃণমূল কংগ্রেস, সপ্তগ্রাম কংগ্রেস, পান্ডুয়া সিপিআইএম, বলাগড় সিপিআইএম, ধনেখালি তৃণমূল কংগ্রেস, পুরসুরা তৃণমূল কংগ্রেস, আরামবাগ তৃণমূল কংগ্রেস, খানাকুল তৃণমূল কংগ্রেস এবং গোঘাট আসনটিও থাকছে অনিশ্চিত। এবার আসবো জেলা পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের আসন সংখ্যা 16। দেখে নিন এই 16টি আসনের মধ্যে কোন দলের কত আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের সমীক্ষা অনুযায়ী। বামফ্রন্ট পেতে পারে 3টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 7টি আসন, ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ নির্দল প্রার্থী পেতে পারেন 1টি আসন এবং অনিশ্চিত থাকছে এখানেও সেই 5টি আসন। কেন্দ্র তমলুক তৃণমূল, পাঁশকুড়া পূর্ব তৃণমূল, পাঁশকুড়া পশ্চিম সিপিআই, ময়না অনিশ্চিত, নন্দকুমার ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ নির্দল প্রার্থী, মহিষাদল অনিশ্চিত, হলদিয়া সিপিআইএম, নন্দীগ্রাম তৃণমূল, চণ্ডীপুর অনিশ্চিত, পটাশপুর সিপিআই, কাঁথি উত্তর অনিশ্চিত, ভগবানপুর তৃণমূল, খেজুরি তৃণমূল, কাঁথি দক্ষিণ তৃণমূল, রামনগর অনিশ্চিত এবং এগরা আসনটি তৃণমূলের দখলে থাকতে পারে, এমনটাই পূর্বাভাস। আসবো জেলা পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে মোট আসন সংখ্যা রয়েছে 19। দেখে নিন এই 19টি আসনের মধ্যে কোন দল কত আসন পেতে পারে। বামফ্রন্ট প্রার্থীরা পেতে পারেন এখানে 7টি আসন, কংগ্রেস পেতে পারেন 1টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 9টি আসন এবং এখানেও থাকছে 1টি আসন অনিশ্চিত। কেন্দ্র দাঁতন সিপিআই, নয়াগ্রাম তৃণমূল, গোপীবল্লভপুর তৃণমূল, ঝাড়গ্রাম অনিশ্চিত, কেশিয়ারি সিপিআইএম, খড়গপুর সদর আসনটি থাকছে অনিশ্চিত। এক্ষেত্রে বলে রাখা ভালো, বিজেপি প্রার্থী অর্থাৎ দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি কংগ্রেস প্রার্থীকে যথেষ্ট অস্বস্তিতে ফেলবেন এবং শেষ পর্যন্ত দিলীপ ঘোষ হয়তো জিতেও যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পেয়েছি আমাদের সমীক্ষায়। নারায়ণগড় সূর্যকান্ত মিশ্রর আসন, সিপিআইএম আসনটি জিততে পারে কিন্তু মার্জিন হবে খুব কম, এমনটাই পূর্বাভাস আমাদের সমীক্ষায়। সবং কংগ্রেস, পিংলা ডিএসপি, খড়গপুর সিপিআইএম, ডেবরা তৃণমূল, দাসপুর তৃণমূল, ঘাটাল তৃণমূল, চন্দ্রকোনা তৃণমূল, গড়বেতা তৃণমূল, শালবনী সিপিআইএম, কেশপুর তৃণমূল, মেদিনীপুর তৃণমূল, বিনপুর সিপিআইএম। চলুন এবার যাওয়া যাক জেলা বর্ধমানে। বর্ধমানের আসন সংখ্যা 25। একটা সময় এই বর্ধমানকে বলা হতো লাল দুর্গ, কিন্তু সেই লাল দুর্গ ভেঙে খান খান হয়ে যেতে শুরু করে 2009 সালে এবং সেই লাল দুর্গের পতন হয় 2011-তে। এবার কি লাল দুর্গ উদ্ধার করতে পারবে বামেরা? দেখুন কি উঠে আসছে আমাদের সমীক্ষায়। বর্ধমান জেলার 25টি আসনের মধ্যে বামফ্রন্ট পেতে পারে 13টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 6টি আসন এবং অনিশ্চিত আসন সংখ্যা থাকছে 6। খণ্ডকোষ সিপিআইএম, বর্ধমান দক্ষিণ সিপিআইএম, রায়না সিপিআইএম, জামালপুর মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক, মন্তেশ্বর সিপিআইএম, কালনা তৃণমূল, মেমারি সিপিআইএম, বর্ধমান উত্তর সিপিআইএম, ভাতার সিপিআইএম, পূর্বস্থলী দক্ষিণ তৃণমূল, পূর্বস্থলী উত্তর তৃণমূল, কাটোয়া অনিশ্চিত, কেতুগ্রাম অনিশ্চিত, মঙ্গলকোট অনিশ্চিত, আউসগ্রাম সিপিআইএম, গলসি ফরওয়ার্ড ব্লক, পাণ্ডবেশ্বর সিপিআইএম, দুর্গাপুর পূর্ব সিপিআইএম, দুর্গাপুর পশ্চিম অনিশ্চিত, দুর্গাপুর পশ্চিম অনিশ্চিত,
রানীগঞ্জ অনিশ্চিত, জামুরিয়া সিপিআইএম, আসানসোল দক্ষিণ অনিশ্চিত। কিন্তু এক্ষেত্রেও আসানসোল দক্ষিণে বিজেপি একটা দেখার মতো লড়াই দেবে। আসানসোল উত্তর তৃণমূল, কুলটি তৃণমূল, বারাবণী তৃণমূল। আসবো বহু চর্চিত জেলা বীরভূমে। বীরভূমের মাটি লাল, কিন্তু এখানকার জনগণের রায় কিন্তু গতবারে ছিল সবুজের দিকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোটের দিকে। পরিবর্তন হয়েছে, কিন্তু তারপরে বদলেছে পরিস্থিতি। কি বলছে সেই পরিবর্তিত পরিস্থিতি? কেষ্টদা অর্থাৎ অনুব্রত মণ্ডল কি পারবেন বীরভূমের গড় ধরে রাখতে, নাকি কি হতে পারে? দেখুন, বীরভূম জেলার 11টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 5টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন, বামফ্রন্ট পেতে পারে 2টি আসন এবং অমীমাংসিত আসন থাকছে এই জেলাতেও 2টি আসন। বোলপুর তৃণমূল কংগ্রেস, রামপুরহাট তৃণমূল কংগ্রেস, নলহাটি ফরওয়ার্ড ব্লক, সিউড়ি তৃণমূল কংগ্রেস, দুবরাজপুর তৃণমূল কংগ্রেস, ময়ূরেশ্বর আসনটি অনিশ্চিত এবং এক্ষেত্রেও এখানে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিজেপির এই আসনটিও একটা লড়াইয়ের জায়গায় থাকবে বলে আমরা মনে করছি। লাভপুর তৃণমূল, নানুর সিপিআইএম, হাসান কংগ্রেস, মুরাবই কংগ্রেস এবং সাঁইথিয়া আসনটি থাকছে অনিশ্চিত। চলুন ঘুরে আসি পুরুলিয়া থেকে। পুরুলিয়ার আসন সংখ্যা 9। এই 9টি আসনের মধ্যে কোন দল পেতে পারে কটি আসন দেখে নিন। বামফ্রন্ট পেতে পারে 3টি আসন, কংগ্রেস পেতে পারে এখানে 3টি আসন এবং তৃণমূল কংগ্রেসও এখানে 3টি আসন, অর্থাৎ সমতা বজায় থাকার একটা ইঙ্গিত দিচ্ছি আমরা আমাদের এই সমীক্ষায়। পুরুলিয়া আসনটি জিততে চলেছে কংগ্রেস, কাশীপুর এগিয়ে রয়েছে তৃণমূল, রঘুনাথপুর এগিয়ে রয়েছে তৃণমূল, পাড়া সিপিআইএম, জয়পুর ফরওয়ার্ড ব্লক, বান্দোয়ান সিপিআইএম, মানবাজার তৃণমূল কংগ্রেস, বাগমুন্ডি কংগ্রেস, বলরামপুর কংগ্রেস। আমরা পৌঁছে গেছি শেষ জেলায়, অর্থাৎ জেলা বাঁকুড়া। 20তম জেলা বাঁকুড়ার আসন সংখ্যা 12। এই 12টি আসনের মধ্যে বামফ্রন্ট পেতে পারে 5টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 3টি আসন এবং অনিশ্চিত আসন সংখ্যা এখানেও 4টি। বাঁকুড়া তৃণমূল কংগ্রেস, বরজোড়া সিপিআইএম, শালতোড়া কংগ্রেস, ছাতনা আরএসপি, ওন্দা ফরওয়ার্ড ব্লক, সোনামুখী অনিশ্চিত, ইন্দাস অনিশ্চিত, বিষ্ণুপুর অনিশ্চিত, কতুলপুর তৃণমূল কংগ্রেস, তালডাংরা সিপিআইএম, রায়পুর অনিশ্চিত এবং রানীবাঁধ আসনটিও দখলে রাখতে চলেছে সিপিআইএম। এবার আসবো ভোট শতাংশের দিকে, অর্থাৎ দেখে নিন কোন দলের দিকে কত পার্সেন্টেজ ভোট শেয়ারিং হতে পারে, অর্থাৎ শতকরা কোন দল কত শতাংশ ভোট পেতে চলেছেন এই নির্বাচনে। আমাদের সমীক্ষায় কি উঠে? ভোট শতাংশের ভিত্তিতে কোন দল ঠিক কোন পজিশনে দাঁড়িয়ে রয়েছে। বামফ্রন্ট পেতে পারে সার্বিকভাবে 33% ভোট, কংগ্রেস পেতে পারে সার্বিকভাবে 11% ভোট, তৃণমূল পেতে পারে 38% ভোট, বিজেপি পেতে পারে 8.5% ভোট, অন্যান্যরা পেতে পারে 7.5% ভোট। এক্ষেত্রে বলে রাখা ভালো, অন্যান্যদের মধ্যে থাকছে গোর্খা জনমুক্তি মোর্চা, নির্দল, এসইউসিআই সহ আরও বিভিন্ন গোঁজ প্রার্থীদের পরিসংখ্যান এবং নোটার দখলে যেতে পারে 2% ভোট। আরেকবার বলবো, বামফ্রন্ট পেতে পারে 33%, কংগ্রেস পেতে পারে 11%, তৃণমূল পেতে পারে 38%, বিজেপি পেতে পারে 8.5%, অন্যান্যরা পেতে পারে 7.5% এবং নোটার ঝুলিতে যেতে পারে 2% ভোট। জোট অর্থাৎ কংগ্রেস এবং বামফ্রন্টের জোট 96টি আসন বামফ্রন্ট পেতে পারে, 47টি আসন কংগ্রেস পেতে পারে, অর্থাৎ সার্বিকভাবে 143টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জোট প্রার্থীদের। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 98টি আসন, বিজেপি 2টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 5টি আসন, যে 5টি আসনের মধ্যে গোর্খা জনমুক্তি মোর্চা 3টি আসন এবং নির্দল প্রার্থীরা 2টি আসন। আপনারা দেখলেন 294টি আসনের চালচিত্র, কোন দল কত আসন পেতে পারে তার একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করলাম আমরা এবং সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে। এতে কোথাও কোনো রকম কোনো দলীয় পক্ষপাত নেই, এই কথা আমরা নিশ্চিতভাবে দাবি করছি। আপনাদের মনোভূত হতে পারে, মনোভূত নাও হতে পারে, কিন্তু আমরা সত্যি কথা বলার চেষ্টা করলাম। যা হবে তা দেখবেন আগামী 19শে মে, কিন্তু তার আগে একটা পূর্বাভাস আমরা আপনাদের দিলাম। আর আপনাদের বলবো, বিভিন্ন দলের নেতা নেত্রীরা যারা এই অনুষ্ঠান দেখলেন বা পরে দেখতে পারেন,
তাদেরকে অনুরোধ, আপনারা যারাই ক্ষমতায় আসুন, যারাই ক্ষমতার গদিতে বসুন, মানুষকে ভালো রাখুন, মানুষের জন্য কাজ করুন, মানুষের মনে একটা জায়গা করে দিন, আমাদের পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করে তোলার চেষ্টা করুন। এই কামনা রেখে আমরা এই অনুষ্ঠান শেষ করব। আর শেষ করার আগে বলতে চাই, সবার নজরে থাক নজরবন্দি।